গণঅভ্যুত্থানে আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে প্রতিশ্রুতি দিয়েছে সরকার এবং বলেছে ইউনিক কার্ড করে দেওয়া হবে। কিন্তু এই যে হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসার দাবিতে তারা আন্দোলনে নামলেন, এটি নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীনদের বড় অভিযোগ হচ্ছে চিকিৎসা হচ্ছে না। কেন এমন অভিযোগ উঠেছে এবং আহতদের মাঝে এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটির পিছনে কারণ কি? না, আপনার তো শিরোনাম ছিল ছাত্র রাজনীতি, কি বললেন যেন? জি, ছাত্র আন্দোলনের বা ছাত্র রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ। সেই আলোচনা আমরা যাব। শুরুতে ছোট্ট করে যদি এটা নিয়ে আপনার কাছে জানতে চাই। শেষে আসলে ভালো হইতো, কারণ ছাত্র রাজনীতি একটা বড় ব্যাপার। আপনি প্রথমেই একেবারে শেষের প্রশ্নটা করে বসলেন। যাই হোক, একদম ছোট করে যদি বলেন। ছোট করে একেবারেই ছোট করে বলতেছি দুই এক। সেটা হচ্ছে যে মানে বর্তমান সরকার এটা আমি যা করতেছি, খেয়াল করতেছি, মানে অবজার্ভ করতেছি, সেটা হচ্ছে যে দে আর কনসেন্ট্রেটিং মোর অন দেয়ার পলিটিক্স দেন অন আদার আইটেমস। হ্যাঁ, তারা তাদের পলিটিক্সটা নিয়ে খুব ব্যস্ত, যে আগামী দিনে কোন ধরনের সরকার আসবে, আমরা কি করব, হ্যাঁ, মানে এই সরকার আমাদের কতটুকু আমাদের সাথে থাকবে আগামী সরকার, বা আমরা কোনো বিপদে পড়বো কি না, এগুলো নিয়ে তারা ভাবছে বেশি। তারা অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন ধরেন যে দ্রব্যমূল্য, তারা দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্রব্যমূল্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেমন ললেসনেস, এই যে ললেসনেস চলতেছে সারা দেশে, হ্যাঁ, নাটক হতে দিচ্ছে না, তো আদালতে মারপিট, তো বলে জাতীয় পার্টির অফিস পোড়ায় দিচ্ছে, কত কিছু ঘটতেছে, কিন্তু এদিকে তাদের কোনো নজর নাই। নজর হচ্ছে যে তাদের পলিটিক্সটা ঠিক করতে হবে, হ্যাঁ, কাদের রাখলে পলিটিক্স ঠিক থাকবে ইত্যাদি। তো ফলে এই যে ছাত্রদের যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, অনেকে রক্ত দিল, এই করলো সেই করলো, তারা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না। কারণ রক্ত তো দিয়েই দিছে, হ্যাঁ, আমরা তো ক্ষমতা পেয়েই গেছি, আর তো কোনো অসুবিধা নাই। তো এখন এটা এক ধরনের দায়িত্বহীনতা বটেই, দায়িত্বহীনতা, এবং অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এটা যায় না। হ্যাঁ, কারণ চিফ অ্যাডভাইজার তো অনেক দিন থেকেই বলতেছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারপরে আমরা সব কিছু দেখভাল করব ইত্যাদি। একটা ফাউন্ডেশনও হয়েছে ছাত্র অভ্যুত্থানের উপরে, ওই ফাউন্ডেশনে প্রচুর টাকাও আছে ইত্যাদি। তারপরেও কেন তাদের চিকিৎসা হচ্ছে না? আজকে দেখলাম যে একজন মারা গেছে, একজন কোথায় যেন মারা গেছে, আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল, তো মারা গেছে, সিএমএইচে মারা গেছে। হ্যাঁ, তো ফলে যদি সে ভালো একটা ট্রিটমেন্ট পাইতো বা বিদেশে তাকে নিয়ে যেতে, হয়তো বেঁচে যেতে পারতো। তো যারাই আহত হয়েছে, আমি মনে করি যে তাদের তো শুধু সে না, তার হোল ফ্যামিলি তো উদ্বিগ্ন যে আমার, কারণ এর ছাত্র মানে কি? ছাত্র মানে হচ্ছে ওই ফ্যামিলির ভবিষ্যৎ আর্নার। এই ছেলেটার লেখাপড়া শেষ করে তারপরে আর্ন করবে, ফ্যামিলিকে সাপোর্ট দিবে ইত্যাদি, এইটাও তাহলে হোল ফ্যামিলি ইজ ইন অ্যাংজাইটি। হ্যাঁ, তো ফলে এখন অবশ্যই মানে সরকারের উচিত এদের সবার প্রতি কেয়ার নেওয়া এবং প্রয়োজনে বিদেশে পাঠানো। আজকে শুনলাম তো প্রতি আহতদের জন্য 3 লাখ টাকা করে দেবে বোধহয়, এটা স্ক্রলে দেখলাম আমি। তো সেটা দেখ, এবং টাইম টু টাইম, এবং ওই যে ফাউন্ডেশন যেটা আছে, ওই যে জুলাই ফাউন্ডেশন, ওইখান থেকে তারা, ওখানে তো টাকার অভাব নেই। আর ইউনূস সাহেব যেহেতু আপনার চিফ অ্যাডভাইজার, টাকার তো কোনো অভাব নাই, উনি তো গ্লোবাল সেলিব্রিটি, তাই না? যেখানে টাকা চাইবেন সেখানে টাকা পাবেন, সুতরাং টাকার তো কোনো অভাব নাই। তো টাকার যদি অভাব না থাকে, তাহলে তারা কেন চিকিৎসা পাবে না, কেন তারা কেয়ার পাবে না? এটা তো একটা প্রশ্ন, তাই না?